খুবই চিকনা না না, বডিতে মশলা লেগে থাকলেই হলো। মেশিনের গুলো চিকন হয়, এগুলো হাতে যেহেতু একটু মোটা, হাতে একটু মোটা হবে, মানে মেশিনের মতো ফিনিশিং তো হবে না। হ্যাঁ হবে, কিন্তু এটা জ্বলবে ভালো, মানে তেল আর সেন্টটা বেশি খাবে এটাতে। সেন্ট, হ্যাঁ সেন্ট বেশি বেরোবে, এরকম। 3টায় আসবে, 3টায় বলে 4টায় হতে পারে। না আমি মেয়েকে বললাম কি তুই চল ওদিকে হালকা হয়ে যাবে, দাদার সঙ্গে থাকবে। এবার এই যে বডির মশলাটাকে আস্তে 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 আঙুলের সাহায্যে ঠেলে 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 এদিকে আগার দিকে নিয়ে আসা তাহলেই হবে, অ্যাডজাস্ট করতে হবে। বাবা এই রুমালটা দাও তো কথা। এই পজিশনে কাঠি টাকা রাখবেন, হ্যাঁ এই করে না, এই পজিশনে রাখবেন, এই পজিশনে, হ্যাঁ এখান থেকে ফেলে দেবেন, তাহলে স্মুথলি বাড়াবে। এখানে রাখলে ধাক্কা বাজবে। কি করলে তুমি? দেখো বাবা আমি এখনো করে দিচ্ছি। যদি খুবই খারাপ হয় তখন আবার এইরকম করে করবেন, এই সালের মতো করবেন, ফিনিশিং হয়ে যাবে, বুঝলেন তো? এরকম করে করতে হবে। হ্যাঁ করেন, 2-3টা করেন, তাহলে হাত ঠিক হয়ে যাবে। বিশ্বাস তো করো না, তারা কিছু করে না। তুমি কি এটা হয়েছিল? যদি এরকম মনে হয় পিঁড়াতে আমার হচ্ছে না, তখন হাতের মধ্যে একটু ধরে এই যে পাউডার আছে, এই পাউডার একটু হাতের মধ্যে নিয়ে ফিনিশিংটা করে দিতে হবে। আমি দেখাচ্ছি, খাবেন না, আপনি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। এটা রোদে দিতে হবে, এখানে দিবেন না, এই সাইডে রাখবেন। ঠিক মেশিন, একবারে 5 কেজি মশলা ঢুকাই দিলাম, ঘাটাঘাট বেরো দিয়ে থাকবে। ওই মেশিন আমার বাড়িতে আছে, আমার বাড়িতে ওই মেশিন আছে, একই মাপের। এবারে হচ্ছে কি বলতো, জাস্ট কোম্পানিকে যেহেতু আমাদের প্রুফ দেখাতে হচ্ছে, সেই জন্য হাতে করানো হচ্ছে। ওটাকে হচ্ছে আমার জন্য মহিলাদের আমিও অত জানি না বাবা। ফ্যান চলছে এখানে। পাউডার নিয়ে এই সেন্টার, এই কেমিক্যালের কি বলে আমার সেন্টার, ওটাও আছে। ওটা শুধু কাঠের গুঁড়াতে হয়, এটাতে হয়, এটা শুধু এই এটাতে হবে, এই কালোটা তখন লাগবে না, এটাতে হবে, ওটাও আছে। স্যাম্পল আমি নিয়ে আসি, সবই আছে। ধূপকাঠি প্রচুর রকম হয়, প্রচুর রকম। আবার কাঠি ছাড়াও হয়, আমি আপনি মনে করেন যে আমি কাঠি দিব না, কাঠি ছাড়া করবো, কাঠি ছাড়াও হয়। ওটা হচ্ছে মানে সেম বেশি লাগবে, অনেকক্ষণ চলবে। ঢুকাই দিলে কাঠের মধ্যে এমনি বাড়ায় চলে আসবে। ওটা আবার পরে সেম বলে ছোট, হ্যাঁ ওটাও আছে আমার, সবই আছে। কি লাগবে ধূপকাঠির যে কোনো আইটেম আমার কাছে পাবেন। ওটা হচ্ছে বিভিন্ন কালারের হবে, হ্যাঁ লাল হবে, সবুজ হবে, হলুদ হবে, যে কালার হবে সেই কালার। আমাদের সেটা তো ওরা বাইরে থেকে কোম্পানি করছে। আমি যে সেন্টটা আপনাকে দেবো সেটা দেখেন, এটা কিন্তু চন্দন সেন্ট, চন্দন পিসির বলা হয়, দেখেন এটা সেন্ট। এই সেন্টটা কি যখন কাঠিতে ছড়াবেন না, সুন্দর গন্ধ, চন্দনের সেন্ট। দেখ
চন্দন দেখেন, চন্দন চন্দন মানে চন্দন, ঠাকুর ঘরে চন্দনই চলে বেশি। হ্যাঁ, খুললেই বেরোবে, খুললেই বেরোবে। ওইটা আরো ভালো লাগে আমার চন্দনের থেকে। আর একটা যেটা আছে আমার কাছে আছে ব্ল্যাক ডায়মন্ড আছে, এইটা এটাও সুন্দর সেন্ট। না, না, এটা ব্ল্যাক ডায়মন্ড আমার। ব্ল্যাক ডায়মন্ড একটা কাঠি ধরাবে মনে হবে মানে ধরছে কিন্তু। হ্যাঁ, করা বন্ধ হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এই গন্ধ। সেন্ট প্রচুর আছে, দেখেন সেন্ট দেখেন। এটা মানে ঠাকুর ঘরে জ্বালালে ভীষণ সুন্দর লাগে। দেখাচ্ছি আমি, সবই দেখাবো, ওই জন্য সবকিছু নিয়ে আসছি। ভাইকে দেখাও। হ্যাঁ, এই তো এই গন্ধটা আর ওই গন্ধটা দিদির পছন্দ হয়েছে, এই দুটো আমাকে কোম্পানিতে করে দিবেন, পাঠাই দেবো। ঠিক আছে, ভালো। হ্যাঁ, ওরকমই মহাপ্রভুর ভোগে যখন যায়। কাঠি দেখাও, কাঠি দেখাও। এই যে কাঠিগুলো হলো, আস্তে আস্তে আর একটু চিকন করলেই হবে, কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। প্রথমে আবার বাস, ঠিক আছে, ভালো হচ্ছে। এগুলো হচ্ছে একটু রোদে দিতে হবে। ছোট করে দাও। হ্যাঁ, না, মা পারবে না। ছোট করে দাও না। যত বড় মহারথী হোক পারবে না, ছোট বড় না। ও তো একের সাথে একে কাঠি দুটো জয়েন্ট হয়ে যাবে। তো এটা তো আঠা চিৎকার, তো এটা চিৎকার সাইডে জানেন। আরো ছোট করলেও হবে, ওটা লাগবে না। এই রোদে দিতে বাবা, যা এইখানে দিয়ে ওখানে একটু দেখো তো, হচ্ছে তো দিদি, আপনাদের হচ্ছে তো। সব করতে পারবে, চেষ্টা করলে সব পারবে। লক্ষ্য করিনি, কিছু মনে করো না গো। আমি ক্যামেরার দিকে দেখাই, এদিকে দেখছি। ওটা আর হবে না, ঠাকুরের কাছে রাখবে না। ফিনিশিংটাই মেন, বুঝলে? কাঠি বানাতে পারবেন সবাই, কিন্তু ফিনিশিংটা লাস্টেই হবে, হাতে তুলে পরিষ্কার করে দিতে হবে। এরকম আড়াল হয়েছিল, আমার জামাটাও মানে ইয়েতেও পড়েছে, বুঝতেই পারিনি। কষ্ট করে বানানোর পর এরকম হয়ে গেল। এখন পারবেন না, আপনি কালকে দিতে পারবেন। আপনাকে তেলটা দিয়ে যাবো, কালকে রোদের মধ্যে ফটফটা হতে হবে। আজকে কালকে দিন। শোনেন, আরেকটা কথা বলছি আপনাদের, কাঠি অনেক সময় জ্বলতে জ্বলতে নিভে যায়, তাই কিনা? ওটার জন্য তখন কি ব্যবহার করতে হয়? পটাশিয়াম নাইট্রেট। এই যে একটা লিকুইড আছে পটাশিয়াম, মানে মিক্সির মতো দালা, টুকরা টুকরা দানা হয়, পটাশিয়াম নাইট্রেট বলা হয়। এই কেমিক্যালটা জলের সঙ্গে মিক্সিং করে এই 1 কাপ বা 2 কাপ জল দিতে, মানে দিলেই হয়ে যাবে। 1 কিলোতে মোটামুটি 50 গ্রাম বা 40 গ্রাম দিতে হবে এই জলটা, পটাশিয়াম নাইট্রেট। তাহলে কাঠি জ্বলতে জ্বলতে নিভবে না, একদম জ্বলতেই থাকবে। অনেক কাঠি কিনে নিয়ে আসে, জ্বলতে জ্বলতে নিভে যায়, হয়তো এরকম ঘটনা। কাঠিতে চুবিয়ে রোদে শুকাতে হবে, পটাশিয়াম নাইট্রেট দিতে হবে। কত বললো? 1 লিটারে মোটামুটি 1 লিটার না, 1 কেজি না, 700 গ্রাম হচ্ছে চারকোল, আর উড্ডাস কাঠের গুঁড়ো হচ্ছে 300 গ্রাম। 1 কিলো হলো, 1 কিলোর মধ্যে 50 গ্রাম থেকে 40 গ্রাম দিলে যথেষ্ট এই জলটা। এমনিতে নেবে না, কিন্তু অনেক সময় নেবে যায়, ওই তখন এটা দিতে হবে। পিড়ি ভালো হলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। পিড়ি ভালো জলে দিলে একটু উঠে যাবে, কিচ্ছু লাগবে না। না না, জলে দিলে কষ্ট লাগে হাত দিয়ে।
বানাবি? অল্প একটু নে, বানান। ধূপকাঠি তো সবার বাড়িতে লাগে। মানুষ আমরা হিন্দু যারা, সনাতনী যারা, ভাত যদি এক মোটা বা মুড়ি এক মোটা এক বেলা না খাই, ভগবানের কাছে আমাদের দুই বেলা তিন বেলা ধূপকাঠি দেওয়া যাবে, তাই না? ওই জন্য ধূপকাঠি এমনই একটা প্রোডাক্ট, সারা জীবন চলবে, সারা জীবন চলবে, ননস্টপ। কেউ বলতে পারবে না যে আমার দোকানে চলেন না, আমার বাড়িতে চলেন না, তো তারপরে না কোম্পানি দিবে। আমি তো অত স্যাম্পল নিয়ে আসিনি। কালো বটারের জন্য চিনবে, তাহলে কি করা নাই গেলে নিয়ে ফেলবো। চিনবে কালো বটা কিনবে তার দায়িত্ব দিব আমি, যার যার ইচ্ছুক আছে তাই দায়িত্ব দিবে। কি করবো তাহলে ব্যাগ জানো না না এখানে আজকে থাকতে হবে না, ওই রান্না তুলে দিতে হবে তো। আজকে রাতটা এখানে প্রসাদ পাই যাবেন, কি হয়েছে? আর আমি আর কি করবো তাই? রান্না করতে হয় না আর একটু আছে থামেন, আমি সেন্ড করাটা দেখাই, এখানে প্রসাদ পাই যাবেন। সেন্ড করাটা দেখাই দিই কিভাবে সেন্ড করতে হবে সেটা দেখাই, এটা পেট নাও। সেন্ড করাটা দেখাই দিই। আপনারা হয়েছে তাহলে আগুন করতে। তুমি আগে জানো না? আমারও ভাবি আমি এক জায়গা থেকে আসলাম 10টা থেকে। না এলে আবার শিকার লাগবে বলে আল্লাহ কোথায় পাবো? ওগুলো সব কোম্পানির ব্যবস্থা করতে, আপনার কোনো চিন্তা করতে হবে না, সব মাল কোম্পানির ব্যবস্থা করতে। এগুলা বলে শিখতে হবে। হ্যাঁ ও মশলাপাতি, মশলাপাতি সে আপনাকে ব্যবস্থা করা অসুবিধা নয়, আপনার মশলাপাতি না আপনাকে একটা বানাই লাগবে না, আমি সব করে নিয়েছি, তারপর আমি লিখে দেবো। টিকাটিকে শুধু সেন্ড করবেন আর ডিবি দেবো, টাকাটা ভরাই দেবেন। ওটা 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 একটু মাপটা বলে দিও দাদা। এই যে এই কাঠের নিচে কতটুকু মাপবে ওরা? হ্যাঁ বলে দেবো, এটা এবং কিছু হ্যাঁ হ্যাঁ লিখে দিচ্ছি। ওই যে এই বাড়ির যে দিদি আছে ওনাকে লিখে দিচ্ছি। এই দুলালি মাসি, হ্যাঁ একদম আমার বাড়িতে এলে শিখবো না, ঘরে ঘরে। হ্যাঁ শিখবে, শিখলে শিখবো, না শিখলে না শিখতা। একটুখানি ডলা দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাইকে দাও, একটু করে দিয়ে দাও। সেন্ড করে কাটিয়ে দিবে দিয়ে দিবে, দেবো। তোমার হয়ে গেছে? ওই মাসি হয়ে গেছে, দিয়ে দাও তো। এই কাটিটাকে সেন্ড করে আপনাকে দেবো। হ্যাঁ ও দাদা মাসিকে দিয়ে দাও তো। সেন্ড করে সেন্ড করে সেন্ড করতে হবে তো এটাকে। সময় লাগবে তো। একটু থামে, সেন্ড না করলে কাম করে, এরা তো কাটিটা বানাচ্ছে এখন একটা জিনিস। আবার একটু পরে আসো, যাও রান্না করতে লাগো। মোটা হয়েছে